এখন সকাল ৬টা বাজে। ঘুম থেকে উঠেছি আজকে ৫টারও আগে। আজ হচ্ছে মনসা পুজো। তো সবাইকে মনসা পুজোর অনেক অনেক শুভকামনা রইল। এখন বাসি কাজকর্ম সেরে তারপর বাসি কাপড়টা ছেড়ে এলাম ঘরে। কারণ ঘরটা মুছে নিচ্ছি। ঘরে ঠাকুর আছে। গতকালকে তো ঠাকুর এনেছে আমাদের। তো এই তো সকাল সকাল মা মনসার দর্শন করিয়ে দিলাম সবাইকে। আর আমি ঘরটর মুছে এখন রান্নাঘরে এলাম চা খাওয়ার জন্য। চা বানিয়ে নিচ্ছি। আর আজকে তো সকালবেলা শুধু চাই খাবো। আমি চা জল এসব আর কি খাই উপোস করলে পরে। আমি আর সমুদ্র ঠাম্মি দুজনেই উপোস আছি, কিন্তু চা খাবো। আর সমুদ্রর পাপা ওই চা মুড়ি খাবে রোজকার মতো। তো চা ছেঁকে নিচ্ছি 3 জায়গাতে। আর সমুদ্র এখনও ঘুম থেকে ওঠেনি। ওই কটা বাজে এখন, 6:30 পৌনে 7টা এরকম হবে আর কি। তারপরে এই যে তেল আর চানাচুর দিয়ে মুড়ি মাখছে সমুদ্রের পাপা। ও এভাবেই খায় সকালবেলা রোজ। ছেলেও পছন্দ করে। আমি আগে পছন্দ করতাম না, এখন ওদের সাথে খেতে খেতে দেখি আমারও বেশ ভালোই লাগে চানাচুর আর তেল দিয়ে মুড়ি মেখে খেতে। তারপর চা খেয়ে চায়ের বাসনগুলো বাইরে রেখে এখন এই যে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে তো ঝাড় দেওয়া হয়েছে। তারপরে ওই যে গাছ থেকে আমের পল্লব পাড়া এসব আর কি করতে করতে ওই 3-4 জন এলো আমের পল্লব নিতে, হয়তো পরে আরও আসবে। তো আমি এখন ঝাড় দিয়ে তারপরে যে উঠোনটা লেপে নিচ্ছি। গতকালকেও লেপা হয়েছিল। আমাদের মধ্যে কিন্তু মনসা পুজো যেদিন তার আগের দিনই ঠাকুর আনা হয়। তো কার বাড়িতে কেমন নিয়ম জানি না। যাই হোক, তো গতকাল ঠাকুর এনেছে, সেজন্য গতকাল থেকে নিরামিষ খাচ্ছি। লেপা মোছা হয়েছিল, আজকেও হবে, মানে হচ্ছে। আর আগামীকালও তাই হবে, মানে আগামীকালও উঠোন ঘর এসব আর কি লেপা মোছা করতে হবে। তো যাই হোক, ওই যে সমুদ্র ঠাম্মি পুজোর জন্য সমস্ত ফুল, দূর্বা, বেলপাতা, আমের পল্লব, কলাপাতা এসব গোছগাছ করছে। আর আমি এইদিকে যত ধোয়া মোছার কাজ আছে সেগুলো করছি আর কি। তো কথা বলতে বলতে আমার উঠোন লেপাও প্রায় অর্ধেকটা হয়ে গেছে। আর আজকে শুধু এই উঠোনের মাঝখানটাই লেপবো, আশেপাশে আর লেপবো না, যেহেতু গতকালকে লেপা হয়েছে। তো আজকের ওয়েদারটা কিন্তু ভালো, খুব বেশি রোদও ওঠেনি আর বৃষ্টি তো নেই। আমি গতকাল থেকে এটাই ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি কি হবেই নাকি। আর গতকাল রাতেও কিন্তু বৃষ্টি হয়েছিল। তো দেখি না, ওয়েদারটা ভালোই হয়েছে আর সারাদিনটা কিন্তু ভালোই যাবে। তো দেখতে থাকো। আমি সেটাই আর কি টেনশন করছি, যদি বৃষ্টি নামে তাহলে যে কী অসুবিধা হবে। তো যাই হোক, আমার উঠোন লেপা হয়ে গেছে। এখন এই যে বারান্দাটা আমি আরেকবার মুছে নিচ্ছি। ওই ভেজা পায়ে আস্তে আস্তে পুরো বারান্দা জল জল হয়ে যায়। যেহেতু বাড়িতে একটা পুজো আর কোনো একটা কিছু হলে পরে দেখবে ঘরবাড়ি এমনি বেশি নোংরা হয়। তো বারান্দাটা মুছে নিলাম। তারপর এই যে এখানে সমস্ত কিছু ধুয়ে টুয়ে এনে রাখলো। আর আমাদের মধ্যে এই যে এই ঘট, তারপরে কি কি আরও লাগে। যাই হোক, তো এখন আবার এক মাসি এসছে আমের পল্লব নিতে। তো এখন আবার এই যে সমুদ্রের পাপা পেরে দিচ্ছে। তো সমুদ্রের পাপা আবার বলছে এই বছর আর আমাদের আম খাওয়া হবে না, সব আমের পল্লব নিয়ে চলে গেল সবাই। তো যাই হোক, এখানে বাছাবাছি হচ্ছে কোনটা ভালো, কারণ খুদ থাকলে তো হবে না। তো আমি এখানে আবার দেখো এখন রান্নার জোগাড় করছি, কারণ যত যাই হোক আমরা দুজন উপোস আছি, বাকি 3 জনের তো পেটে দানা পানি দিতে হবে। তো শুকনো লঙ্কা ভিজিয়ে রেখে, সয়াবিন ভিজিয়ে রেখে এলাম জল ভরতে। আজকে টাইম কলে জল এসছে একটু দেরিতে। তো এই যে সয়াবিন কাটা ধোয়া হয়ে গেছে। সয়াবিন কাটিনি, মানে ভিজিয়ে রেখেছি আর কি। তারপর এখন মশলাও বাটা হয়ে গেল। শুকনো লঙ্কাটা ভিজিয়ে রাখলে কি হয়, বাটতে একটু সুবিধা হয়। তারপর সমুদ্রের বাবা বাজার থেকে সবজি নিয়ে এলো, আলু, তারপর বেগুন, তারপর আর কি এনেছে তারাও দেখছি, কুয়াশ এনেছে, আর এটা ঝিঙে, কুয়াশ আর হচ্ছে আলু দিয়ে এই যে সয়াবিন তরকারি রান্না করব। আর উনুনে ভাত বসাবো, গ্যাসে তরকারিটা রান্না করব। তো সমুদ্র ঘুম থেকে উঠেছে, ওকে একেবারে মুখ ধুয়ে স্নান করিয়ে দিলাম, যেহেতু পুজো বাড়িতে একটা। তারপরে এখানে দেখো ওর জন্য খাবার বানালাম। আর একদিকে আলুগুলো সেদ্ধ করতে দিয়েছি, আর ছেলেকে যেখানে খেতে দিয়েছি, ও খেতে চাইছে না। তারপরেও বললাম ভাত হতে একটু দেরি আছে, তুমি খেয়ে নাও। সকালবেলা ঘুম থেকে উঠে ওই মুড়ি, 2টো বিস্কুট এসব খেতেই পছন্দ করে। তো কথা বলতে বলতে সয়াবিন তরকারি হয়ে গেছে। আর তরকারিটা কিন্তু আমি রান্না করিনি, আমি ওই আলু কুয়া সেদ্ধ বসিয়ে দিয়ে চলে গেছিলাম স্নান করতে। সমুদ্রের পাপাকে বললাম তুমি তরকারিটা নামাও। আর সমুদ্রের পিসি ফোন করলো যে আমি আসছি, রান্না করতে হবে না। তো ভাত হয়ে গেছে, একটা তরকারি হয়ে গেছে। তারপর ও এসছে। আর এইদিকে দেখো সমস্ত জোগাড় শুরু হয়ে গেছে, সমুদ্র ঠাম্মি করছে। আর আমি এই যে স্নান করে ঘরে এলাম, এখন সিঁদুর পরবো, সিঁদুর পরে তারপর পরবো শাড়ি।
কারণ নতুন শাড়ি পরবো তো ওই সুতির ছাপা শাড়ি পরবো, কিন্তু ওই শাড়ি পরলে বেশি গরম লাগে, সেজন্য ভাবলাম আগে সিঁদুরটা পরে নিই, না হলে তো ঘেমে নিয়ে একাকার হয়ে যাব। আর ওই খড়খড়া নতুন শাড়ি পরতেও পারবো না, ওর পিসি আসবে তারপর শাড়ি পরিয়ে দেবে আমাকে। তো ওর পিসি আবার কুমড়োর ডোগা নিয়ে আসছে ওদের বাড়ি থেকে, এসেও আবার একটা তরকারি রান্না করবে, কারণ এক তরকারি দিয়ে তো আর খাওয়া হয় না। তো যাই হোক, আমার সিঁদুর পরা হয়ে গেল। আর দাঁড়াও, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমাদের গাছে কত বেলি ফুল হয়েছে, এগুলো ছিল টিনের চালের ওপরে, গাছটা অনেক বড় হয়ে গেছিলো তো তো টিনের চালের উপরে গাছে এই ফুলগুলো সমুদ্রর ছোট পিসি পেরে নিয়ে এসছে। তারপর ওদের বাপ ছেলের খাওয়া হয়ে গেল। আর ওর পিসি এখন দেখো এই যে তরকারিটা রান্না করছে, আলু, বেগুন, কুয়াশ, ঝিঙে, তারপর মিষ্টি কুমড়োর ডোগা এসব দিয়ে ওই সেদ্ধ তরকারি। তো আমি আবার এই যে শাড়িটা পরে এসেছি ওর সামনে, যে দেখলাম কি রান্না করছে, বেচারা নিজের সংসারে কাজ করে এসে আবার এখানে এসেও করছে। তো ব্রাহ্মণ চলে এসেছে, এখন এই যে আমরা পুজোয় বসবো। ओम आसनमंत्र पुष्टि ऋषि शुक्लम चंद्र कुंभ देवता आसन उपवेशन विनियोग ओम नमः पितृतालोकं देवित्तं पंचधारमं नित्यं कुरुचस्मन ओम अधाशक्ति नमः ओम कुंभाय नमः ओम अनंताय नमः ओम पितृभ्यो नमः ओम अखंडल मंडलाकारं व्यक्तं जन चराचरं तत्पदं दुषितं जन तस्मै श्री गुरुवे नमः ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरुभ्ये नमः नर्मदे सिन्निधिं कुरु ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिता श्री कृष्ण गोविंदाय नमो नमः ओम पापहं पाप कर्माहं पाप संभवता हिमं पुंडरीकाक्षं सर्व पाप हर हरि हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपथे गोपीश गोपिका कांत राधाकांत नमस्तुते ओम स्वस्ति न इंद्र विश्वविद्या स्वस्ति न नक्षत्रिष्टमि स्वस्ति न बृहस्पति सुतातु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति एते गन्धपुष्पं शेतो दीपाय नमः एते गन्धपुष्पं मुनिवेदिकाय नमः एते गन्धपुष्पं धर्माय नमः एते गन्धपुष्पं ज्ञानाय नमः एते गन्धपुष्पं वैराग्याय नमः एते गन्धपुष्पं अनशुद्ध्याय नमः एते गन्धपुष्पं ओम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः पुनः একটু বাইরে দিই।